আপনারা ঠান্ডা মাথায় দয়া করে আমার কথাটা শুনুন। আমার কাছে কোনো উপায় ছিল না, আমি এখানে আসতে চাইনি। ওই সমুদ্রে যদি আমি প্লেনটা ল্যান্ড না করাতাম, না নামাতাম, তাহলে অতগুলো মানুষের জীবন চলে যেত। আমার কিছু করার ছিল না, বাধ্য হয়ে এখানে এসেছি। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো আপনারা এক কাজ করুন, আপনারা আমার স্ত্রী রাঙামতির সঙ্গে কথা বলুন। রাঙামতি তীরন্দাজ, ও আপনাদের মতো জঙ্গলের গ্রামের মেয়ে, ও আপনাদের মতো করে আপনাদের ভাষায় কথা বলে। অন্তত আপনারা তো ওর কথাটা বিশ্বাস করবেন। আরে একটা কথা বলবি না। এই ঘন্টাতে মুদের দেবতার মূর্তি ছিল, এখান থেকে মুদের দেবতার চুরি হয়েছে। তোর জন্য মুদের দেবতা চুরি করেছে ওরা। এখন অনেক দূর নিয়ে গেছে মুদের মূর্তি। তো হাজার হাজার বছরের পুরনো মূর্তি কোটি কোটি টাকায় ব্যবসা করবে ভেবেছে। সব তোর জন্য হয়েছে। সদা জঙ্গলের সব দিকে মোরা খুঁজে দেখেছি, দেবতার মূর্তি কোথাও পাই নাই। যারা প্লেনে করে আসা মানুষগুলোকে বাঁচাতে এসেছিল সবাইকে বাঁচিয়ে নিয়ে চলে গেছে। শুধু ওই ভাঙা প্লেনটা সমুদ্রের জলে পড়ে আছে, আর কিচ্ছুটি নাই সর্দার। এর মধ্যে ওরা আমাদের মন্দিরের বিগ্রহটাকে চুরি করে নিয়ে চলে গেছে সর্দার। সব এই লোকটার জন্য হাড়ি কাটে গলা দিয়ে কে শেষ করে দাও সর্দার। না, তীর ধনুকটা আমার হাতে থাকলে আমার সুবিধেটা হবে। নয়তো কোনো জন্তু জানোয়ার যদি হঠাৎ করে হামলাটা করে। পাগলা ছোড়া বনের মেয়ে মনে তেনে তার শক্তি ধনুক তীর, সে যে লক্ষ্যে ভীষণ স্থির। সেই মেয়েটির কপাল জুড়ে সিঁদুরে লাল মেঘ। লক্ষ্মী যেমন চঞ্চল সেও দামাল গতিবেগ। সে যে ছিনিয়ে নেবে জয়, পাবে নতুন পরিচয়। তার যুদ্ধ জয়ের সাজ রাঙামতি তীরন্দাজ।
লুক দিদি, ওই যে মশালের আলো। কারা ওখানে? জঙ্গলবাসীরাই হবে। দিদি, আমি কিন্তু এখনো বলছি এখান থেকে বেরিয়ে চল, না হলে কিন্তু আমরা খুব বিপদে পড়বো। আমি তোকে বলছি তো, তোর কোনো ভয় নেই। আমি থাকতে আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। একলব্য বসুকে আমাদের দরকার, আর আমার মনে হচ্ছে একলব্য বসু হয়তো এই জঙ্গলবাসীদের কাছেই আছে। ওকে আমাদের দরকার। কাম কাম, লেটস মুভ। সমুদ্রে এমার্জেন্সি ল্যান্ড করা বিমানের উদ্ধার কার্য প্রায় শেষ। সমস্ত যাত্রী ও বিমান কর্মীদের অক্ষতভাবে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র চিফ পাইলট একলব্য বসুকে এখনো উদ্ধারকারী দল খুঁজে চলেছেন। তার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে একলব্য বসুর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়াটা কোনোভাবে দুর্ঘটনার অংশ নয়। এর পেছনে বড় কোনো রহস্য আছে। সব যাত্রীদের নিয়ে নিরাপদভাবে সমুদ্রে বিমান অবতরণের পর কেন তিনি নিজেই উধাও হয়ে গেলেন সেটাই ভেবে পাওয়া যাচ্ছে না। এমনকি বিমানটির যান্ত্রিক ত্রুটির পেছনে একলব্য বসুর কোনো হাত রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখার কথা বলা হয়েছে। এয়ারলাইন্স ও নিরাপত্তা বিভাগের তরফ থেকে একত্রে একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে একলব্য বসু কোনোভাবে কোনো ষড়যন্ত্রের সাথে জড়িয়ে আছেন কিনা সেটা দেখার জন্য। কি বলছে ওরা? এসব কি বলছে ওরা? আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওরা ওরা বলছে আমার ছেলেটা চক্রান্ত করেছে কি সব টেকনিক্যাল ফল্টের জন্য। বোধহয় আমার ছেলে, আমার আক্কু এমন কাজ করতে পারে না, সেটা কি এয়ারলাইন্সের ওরা জানে না? অবশ্যই পারে না প্রমিতা, আরে ও বেস্ট পাইলট ওদের। ঠিকই তো বলেছিস দাদা, কি অদ্ভুত ব্যাপার বলতো। আমাদের ছেলেটা এতগুলো মানুষকে বাঁচালো, অথচ ওর এগেইনস্টেই তদন্ত হবে। না না শোন কৃষ্ণা, এই যতক্ষণ না পর্যন্ত সব জানা যাচ্ছে ততক্ষণে সব জল্পনা কল্পনা চলতেই থাকে। কান্দিস না সব। কিন্তু বাবা, আমি একটাই জিনিস বুঝতে পারছি না, যে সবাইকে যখন খুঁজে পাওয়া গেছে তখন ভাইকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বলো তো? অঙ্কুর, ওখানে কি হচ্ছে আমার কিন্তু কিচ্ছু মাথায় ঢুকছে না। ও মরিজা, মা, বাবা, আপনারা শুনেছেন একলব্যর বিরুদ্ধে তদন্ত হবে বলছে। হ্যাঁ, কিছু না কিছু তো হয়েছে, তা নাহলে এয়ারলাইন্স থেকে তদন্তের কথা বলবে কেন? একটা না একটা গন্ডগোল তো হয়েছে, তাই না? আচ্ছা, ওর কো পাইলট বলেছে যে একটা টেকনিক্যাল ফল্ট ছিল, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে রেস্কিউ টিম কো পাইলটকে খুঁজে পেলো, সবাইকে খুঁজে পেলো, অথচ একলব্যকে খুঁজে পেলো না। ব্যাপারটা একটু গন্ডগোলের না? একলব্যকে নিয়ে ওদের তো একটা সন্দেহ হবে, সেটা তো স্বাভাবিক। ওই তো ওদিক থেকে বাজনা বাজার শব্দটা আসছে, তার মানে নিশ্চয়ই ওখানে মানুষজন আছে। হে ঠাকুর, হে ঠাকুর, অরুণবাবু যেন এখানেই থাকে। অরুণবাবুটাকে যেন আমি এখানেই পেয়ে যাই। রাঙামতি নিরুন্দা।